আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুরুতে প্রশংসা করছি সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক সপ্তাহ অতিবাহিত হবার পরেও আজকে জুম্মার মসজিদে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর জগতে আমাদেরকে পাঠালেন, তিনারই দাসত্ব এবং গোলামি করার জন্যে এই মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক ইনায়েত করলেন। শুকরিয়া আদায় করছি সেই মহামনিবের দরবারে, সকলে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন রাহমাতুল লিল আলামিন, শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দিশারি, আমাদের সকলের শাফায়েতের কান্ডারি, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী বিশ্বসভার সভাপতি নবী মুকাররম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। স্মরণ করছি সেই সব ভাইদেরকে, আমরা যারা যে কোরআন নামাজ আদায় করার জন্য এসেছি, যে কোরআনুল কারীম দিয়ে নামাজ আদায় করি, এই কোরআনুল কারীমকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, এই কোরআনুল কারীমের রাজ বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যেটা প্রাণপণ যুগে যুগে কালে কালে এবং কি 2024 5ই আগস্টের আগ পর্যন্ত যারা সংগ্রাম করে, লড়াই করে, নিজের মৃত্যুকে পরোয়া না করে, নিজের জানকে ভয় না পেয়ে যারা নির্লসভাবে সংগ্রাম করে, লড়াই করে হককে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা প্রাণপণ চেষ্টা করে, প্রচেষ্টা চালিয়ে লড়াই করেছেন এবং কি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যারা এই লড়াইয়ের এবং সংগ্রামের মধ্য দিয়ে শত্রুর আঘাতে, বিভিন্নভাবে আঘাতের যারা মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুস্থতা কামনা করছি তাদের, যারা বিভিন্নভাবে অসুস্থ অবস্থায়, কেউ বা বাড়িতে, কেউ বা হাসপাতালের বেডে, কেউ বা বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থতা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কি ভালো আছি? বলি আলহামদুলিল্লাহ। যা হোক, মানুষ যদিও কম, কিন্তু আমাদের আওয়াজটা যেন কম না হয়। আমরা কি ভালো আছি? বলি আলহামদুলিল্লাহ। আসলে আয়াত তেলাওয়াত করেছি যে আসলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীর জগতে মানুষ এবং জিনকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং গোলামি করার জন্য এই পৃথিবীর জমিনে আগমন ঘটিয়েছেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঘটিয়েছেন, কিন্তু ভাগ্যের বিষয় আমরা ইবাদত কি বুঝি না। আমরা ইবাদত কি বুঝি না। আল্লাহ তাআলা যে হুকুম করেছেন, ইবাদত যদি বলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, উনি বলেছেন
যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কোনটি? উনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সময় মতো নামাজ আদায় করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা। আমরা নামাজ তো আদায় সময় মতো তো দূরে থাক, আমরা কাজ কাম নিয়ে কিন্তু ব্যস্ত, ঠিক না ঠিক? আমরা কাজ কাম নিয়ে ব্যস্ত, জানি না আল্লাহ তাআলা এই কাজ কামের অবসান কতদিনে আমাদের ঘটাবে জানি না। মনে হচ্ছে চক্ষু আমাদের যেদিন বন্ধ হয়ে যাবে সেই দিন হচ্ছে আমাদের কাজ কাম শেষ হয়ে যাবে, ঠিক না ঠিক? সেই দিন আমাদের কাজ কাম কিন্তু শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু আর অজুহাত দিতে পারবো না। এই জন্য বলা হয়েছে, কবিরা বলেছেন, শিল্পীরা লিখেছেন যে হচ্ছে নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না ঠিক? নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক না ঠিক? আগে নামাজ না কাজ? কোনটা আগে? কিন্তু নামাজ। কিন্তু আমরা ধরে নিচ্ছি কোনটা আগে, আমরা কাজ থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। হায় আল্লাহ, জানি না কতদিন আমরা এভাবে চলবো, জানি না আমরা এভাবে কতদিন চলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বরে আল্লাহ তাআলা যে বললেন, এটা কথাকার? আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র কেবলমাত্র মানুষকে আর জিনকে এই পৃথিবীতে পাঠিয়েছি কিসের জন্য? আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। কিন্তু এটা কে বলেছেন? আল্লাহ তাআলা। আমরা কি সেই হুকুম মানতে পেরেছি? সেই হুকুম কি আমরা মানি? আমরা মানি না। তাহলে আমাদের পরকাল কি হবে? কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আপনি ধরেন আজকে নিয়ত করে বসে থাকেন, যদি আপনি নিয়ত করে বসে থাকেন, যদি আপনি ভালো মনে করেন যে আজকে যতটুকু শুনলাম, যে কথাটি মনে আমি মগজের মধ্যে ঢুকালাম, এটার পরে যদি আমল করি, ইবাদত কি এটা যদি আমরা বুঝি, এটার পরে যদি আমল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাই তোমাদের জন্য কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা ইবাদতও বুঝি না, আল্লাহর হুকুমও বুঝি না। কারণ প্রশ্ন আসতে পারে, তাহলে বুঝি না, তাহলে কি হলো? ঠিক আছে, আমরা কিছু মানুষ বুঝি, বেশি সংখ্যক মানুষ কিন্তু আমরা বুঝি না, আমরা কাজটাকে প্রাধান্য দিয়ে থাকি। আজকে শুক্রবারের দিন, দুঃখের বিষয়, শুক্রবারের দিন আমরা তো পারি যে কাজটা একটু পরে করব, একটু নামাজটা পড়ি, যেহেতু আল্লাহর হুকুম। আর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সময় মতো নামাজ আদায় করা, তো আমরা তো করি না। তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদত কেমনে বুঝলাম? আর আমরা কেমনে ভালো কাজ করতে পারবো? কেমনে করলাম? মাথায় তো আসে না। এইভাবে যদি জীবন জিন্দেগি চলে যায়, এইভাবেই যদি করতে করতে আমার মৃত্যুবরণ হয়ে যায়, আমরা জবাব কি দিব? জবাব দেওয়ার আমাদের কিছু থাকবে না, থাকবে নাকি? আমরা জবাব আমাদের কিন্তু কি থাকবে না। আসলে আমরা কোরআন বুঝি না, হাদিস বুঝি না, আল্লাহর কথাগুলি আমরা নিতে পারি না, আল্লাহর নবীর কথাগুলি আমরা নিতে পারি না, ওনার হাদিসগুলিকে আমরা ফলো করতে পারি না, বিধায় আমাদের সমস্যা। আসলে ওই জ্ঞান, ওই ঈমান আমাদের ভিতরে তৈরি হয়নি। হইলে পরে আজকে অন্তত এই ঘটনাটা কিন্তু ঘটতো না, ঠিক না ঠিক? আসি তো মসজিদ মোটামুটি বড় না হলেও ছোট না হলেও তো মোটামুটি ভাবে আছে, মানুষে আমরা হয়, কিন্তু দেখা যায় যে নামাজের মধ্যে নাই। আমরা এটাতে ভুলেই গেছি, এটা যে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, তার গোলামি করার জন্য পাঠিয়েছেন, তার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন, তার হুকুমকে পালন করার জন্য পাঠিয়েছেন, এটা আমরা ভুলেই গেছি। এজন্য এত তাফসির হয়, এত মাহফিল হয়, এত বক্তব্য হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, সাহাবা আজমাইনদের কথা হয়, এবং আলেম ওলামাদের কথা হয়, যায় কই যায়? দুঃখের বিষয়, যায় মানে একান দিয়ে শুনি,
ওই কান দিয়ে চলে যায়। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আর সমস্যা যদি আমরা এভাবে করতেই থাকি, এভাবে আমাদের জীবন জিন্দগি যদি আমরা চলাতেই থাকি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। তো যাক, আমরা যে কয়েকজনে এসেছি, আর এটাও কিন্তু আল্লাহ তাআলা বলছে, যেহেতু বলেছেন যে হচ্ছে যে মানুষ এবং আল্লাহ তাআলা জিনকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তিনার দাসত্ব এবং গোলামি করার জন্যেই, তিনার হুকুমকে মানার জন্যেই, অন্য কারো হুকুম মানার জন্য নয়, অন্য কারো দাসত্ব করার জন্য নয়, অন্য কারো গোলামি করার জন্য নয়। আর এই মানুষই হবে কি জাহান্নামের ইন্ধন, নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ এবং পাথর হবে কি জাহান্নামের ইন্ধন। তাহলে আমরা যদি মনে করি জাহান্নামের ইন্ধন আমরা হতে চাই না, জাহান্নামের খোরাক আমরা হতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই, যদি মনের মধ্যে বাসনা করে থাকি, তাহলে এভাবে যদি আমরা চলি, তাহলে কি আমরা কি জান্নাতের বাসনা দূর থাক, জান্নাতের সুঘ্রাণও কিন্তু আমাদের পক্ষে পাওয়া সম্ভব হবে না। হবে নাকি? হবে না। মন মস্তিষ্ক এবং যেভাবে আল্লাহর হুকুম পালন করার কথা, যেভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দাসত্ব করার কথা, এটা যদি আমরা না বুঝি কি হবে? বক্তব্য দেওয়াই হবে, শোনাই হবে, মানতে না পারলে হবে না। মানতে হবে, আমল করা লাগবে। অনেকে প্রশ্ন করতে পারে আমি কি কম জানি? ঠিক আছে, আমরা সকলেই জানি। আমি ধরে নিলাম আমরা এখানে যারা রয়েছি আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা কোরআনুল কারিমের মধ্যে যাহা কিছু আছে, ৬,০০০-এর অধিক আয়াত রয়েছে। এই ৬,০০০-এর অধিকের আয়াতের মধ্যে থেকে একটি আয়াতকে যদি কেউ আমরা অস্বীকার করে থাকে, তাহলে ওই আয়াতকে অস্বীকার করার কারণে আমরা মুসলমান থাকতে পারি না, পারবো নাকি? ঠিক না ঠিক? চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান থাকতে পারবো? কিন্তু এখন আসেন, যদি কোরআনের আয়াতকে আমরা ধরেই নিলাম, আমরা মান্য করে থাকি, তাহলে আজকে এই অবস্থা কেন? প্রশ্ন আছে, তাহলে আজকে এই অবস্থা কেন? কারণ আমাদের কাছ থেকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ইবাদতটা কম হয়ে যাচ্ছে। আর এই ইবাদত করে কি হবে? কেমন করে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? প্রশ্নই আসে না। সম্মানিত হাজিরিন, তাহলে আসলে আমাদের ঢুকতে হবে কোরআনুল কারিমের মধ্যে কি রয়েছে। কোরআনুল কারিমের কথাগুলি তার মানে আল্লাহর কথাগুলি, আল্লাহর কথা। হাদিসের মধ্যে কি রয়েছে? হাদিসের কথা তার মানে আমরা যেই নবীর উম্মত ওই নবীরই কিন্তু এই কথা। তাহলে আমরা যদি কোরআনকে বাদ দিয়া, কোরআনের কথা বাদ দিয়া, অর্থাৎ আল্লাহর কথা বাদ দিয়া, আমরা যদি নবীর কথা বাদ দিয়া, নবীর হাদিসের কথা বাদ দিয়া অন্য কোনো পথে চলি, নিজের মন মস্তিষ্কে চলি, নিজের মন গড়া কাজ করি, তাহলে কি হবে? হওয়ার প্রশ্নই আসছে না। এজন্য কোরআনুল কারিমে ফিরে যেতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আমরা চোখ রাখবো কোথায়? কোরআনুল কারিমের মধ্যে রাখবো। যদি কোরআনুল কারিমের মধ্যে চোখ রাখে, তাহলে পরকালে জান্নাত পাওয়ার সম্ভাবনা আমাদের থাকবে, যদি আমরা কোরআনকে সেভাবে লালন করি, বুকে ধারণ করি, কোরআনের কথাগুলি বোঝার চেষ্টা করি। কোরআনের কথাগুলি বোঝা মানে আল্লাহর কথা বোঝা। আমরা যদি সেভাবে কথাগুলি খেতে পারি, সেভাবে সেই পথে সেই মতে চলতে পারে, তাহলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিতে পারেন। অতএব নাজাত পাওয়ার কোনো সংখ্যাই নেই, আশা করা যায় না। আসলে মানে আজকের খুতবাটা নিয়ে আসছিলাম অন্য কিছু, কিন্তু দেখা যায় আমি যখন আসি দুঃখের বিষয়, মাত্র আমরা 2-3 জন। সময় কিন্তু 1:45 যদিও 12:45 যদিও হচ্ছে আমাদের খুতবা, 50 কিন্তু অলরেডি বেজে গেছিল। তারপর দেখা যায় আমরা 2-3 জন। কেমন করে কি হবে? খুতবায় কি হবে? যদি শ্রোতাই না থাকে তো কথা হবে কি? কোরআনুল কারিমের কথাগুলি বলার চেষ্টা করছি, কিন্তু খুদ শ্রোতাই নাই, তাহলে হবে না। এই জন্য কিন্তু হয় না। কারণ
শ্রোতা এবং বক্তার মাঝে যদি সমন্বয় থাকে, একজন যদি মানুষজন থাকে, একটু কথা বলার মতো মানুষ থাকে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি বরাবরই চেষ্টা করেছি, আমি এর আগেও বলছি, এখনো বলছি যে আসলে শুক্রবারের দিনটা কার কাছে কেমন। আমার কাছে মনে হচ্ছে যে আজকে মনে হয় কিয়ামতের দিনে আমাকে হাজিরা দেওয়ার জন্য যেতে হবে। ঠিক না বে ঠিক? সবাই বলেন ঠিক না বে ঠিক? আমার কাছে মনে হচ্ছে শুক্রবারের দিনটা কিয়ামতের দিন, এই মনে হিসাব নিকাশ দেওয়ার জন্য যেতে হবে। ঠিক না বে ঠিক? যদি আমরা এখন মনে করেন আসলে কথায় কথা আছে, আমি ইমাম সাহেব, আমি খতিব, আমি এখানে নামাজ পড়াই, আমি খুতবা দেই। আচ্ছা, এই সময়টা একটা 15তে আমাদের নামাজ, এখানে একটা 15তে আমাদের নামাজ, এই সময়টা কি শুধু আমার জন্য, আমাদের সকলের জন্য? কথা বলেন, এটা কার জন্য? শুধু আমার জন্য না, আপনাদের সকলের জন্য? তো এটা সকলের জন্য। ইমাম সাহেব যদি 5 মিনিট পরে আসে তাহলে কিন্তু শুরু হয়ে যায়। আর আপনি মুক্তাদি অথবা নামাজিওয়ালা ভাইয়া যদি আপনি আল্লাহর আইনকে যদি অমান্য করেন, আল্লাহর হুকুমকে মানেন, আপনি সময়টাকে প্রাধান্য দেন না, তাহলে কেমনে হবে? এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরার মধ্যে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। এটা কে খেয়েছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কসম খেয়ে বলেছেন, সময়ের কসম, কালের কসম খেয়ে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে রয়েছে। ঠিক না ভাই ঠিক? এটা কার কথা? আমার কথা? আমার কথা নাকি? আমার কথা নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের এই কথা। তাহলে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ডুবে আছে। এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? কারা? আল্লাহ কথাও বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 জন ব্যতীত। কয়জন? 4 জন ব্যতীত। 4 জন ব্যতীত পৃথিবীর সকল মানুষের কথা আগে কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, তার মানে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা মানে তারা ব্যতীত, ইল্লা মানে তারা ব্যতীত, যারা এই 4টি কাজ করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কথাকার? কথাকার? আল্লাহ তাআলার কথা। এখন এই 4টি কথা কার? কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কার প্রতি ঈমান আনছেন? আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? সবাই চিল্লায় বলেন, আল্লাহর প্রতি। শুনেন, মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। একে তো মানুষ কম, পরে আসেন, আবার যদি এখানে আসে কথাও না বলেন, কেমনে হবে ভাই? হবে নাকি? এজন্য আমি বলি, কিন্তু আসলে যখন যেটা বলার, আমি যেটা বলবো প্রশ্নের উত্তর দিবেন, না হলে কিন্তু আসলে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। হয়তো কথা মনে করা হয়ে যাচ্ছে, তারপর মনে কিছু করবেন না। আমি দুঃখের সাথে বলছি, আসলে এই জন্যই বলছি, আমি চেষ্টা করছি বলার, সঠিকটা বলার চেষ্টাই করছি ইনশাআল্লাহ। তাহলে কয়জন ব্যতীত? এই 4 জন মানুষ ব্যতীত, 4 প্রকারের মানুষ ব্যতীত পৃথিবীর সব মানুষে কি ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা ডুবে আছি। এখন আমরা কি এই 4 জনের মধ্যে থাকতে চাই নাকি 4 জনের বাইরে থাকতে চাই? কোনটা? কোনটা? আমরা কি 4টে কাজ করতে পারবো ভাই? পারবো? আমরা কি 4টি কাজ করতে পারবো? এই 4টি কাজের মধ্যে থাকতে চাই। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। এ কথাই বলছি, এখানে অনেক কিছু রয়েছে, ইমানের শাখা প্রশাখা, হাদিস কোরআন অনেক রয়েছে, যাও সময় তো নাই। তাহলে 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, অর্থাৎ যারা হচ্ছে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, এবং যারা সৎ আমল করে। সৎ আমল বুঝেন তো নাকি? নাকি ভাঙে দিতে হবে? এখানেও অনেক কিছু আয়াত রয়েছে, হাদিস রয়েছে। সৎ আমল বলতে এখানেও অনেক আয়াত রয়েছে, হাদিস রয়েছে। আবার তাহলে 1 নম্বরে কি? কার প্রতি ঈমান আনবো আমরা? আল্লাহ তাআলার প্রতি। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে তারা কখন, আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, যে বলেছে 4টা। 4 প্রকার মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। 1 নম্বর তাহলে ইল্লাল্লাযিনা আমানু, আমরা ঈমান এনেছি কার পরে? আল্লাহর পরে। কয়েকটি বিষয়ের প্রতি ঈমান আনলে পরে ঈমানদার হওয়া যায়, ঈমান আনয়ন করা হয়। যাও, সেটাও কয়েকটি বিষয় রয়েছে, যেহেতু সময় নাই। তাহলে 1 নম্বরে আমরা 1 নম্বরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলার প্রতি কি রেখেছি? আমরা ঈমান আনয়ন করেছি। ওয়া আমিলুস সলিহা,
এবং এই যে আমল সালেহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম আমল হচ্ছে কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সময় মতো নামাজ আদায় করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা। তাহলে আমরা কি সময় মতো নামাজ আদায় করি? এই জন্য বলছি, সময়টা কি খালি ইমাম সাহেবের জন্য নাকি আপনাদের জন্য? কোনটা বলেন তো? কোনটা? সকলের জন্য। এই সময় মতো নামাজ আদায় করা কিন্তু এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। কে কথা বলেছেন? এটা বলছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বর সৎ আমল, 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। আপনি মুরব্বি 2 রাকাত নামাজ পড়েন, সমস্যা নাই, খুতবা চলাকালীন 2 রাকাত নামাজ পড়েন। যে ওয়াতাওয়াসাউ বিল হক। 3য় নম্বর হচ্ছে কি? হক, অর্থাৎ কি হক পথে নিজে থাকতে হবে এবং মানুষকেও হকের পথে থাকার জন্য কথা বলতে হবে। কথা কি বুঝেছেন? কথা বুঝে যায়? তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক 3 নম্বর হচ্ছে নিজে হকের পথে থাকা লাগবে আর অন্যজনকেও হকের পথে থাকার কথা বলতে হবে। বাস। এবার 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করতে হবে, সবারে ধৈর্য ধারণ করতে হবে। তার মানে এখানে এই জন্য বলছে যে যারা ঈমান আনয়ন করেছে, যারা সৎ আমল করেছে এবং একে অপরকে হক এবং সবরের উপদেশ দিতে থেকেছে। সবর নামাজের মাধ্যমে হতে পারে। আপনার উপরে বিপদ মুসিবত রয়েছে, আপনার সমস্যা হয়েছে, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। এই ধৈর্য ধারণ করবেন, সবর করেন এবং সকল সমস্যার সমাধান করে দিবে কে? আল্লাহ তাআলা। সকল সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ তাআলা। আসুন, সময় আমাদের শেষ, তারপরে 2-3 মিনিট হয়তো বেশি হয়ে যাচ্ছে। সর্বশেষ কথাগুলি যে কয়েকটি কথা বলার চেষ্টা করেছি, যদি বুঝেন তাহলে ভালো, না বুঝলে আমার আপনার জন্য কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। আগে ঈমানের কথা বলা হয়েছে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমলই নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হইবে। আগে ঈমানের কথা বলেছেন, পরে বলেছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনাকে কামিল পাস হতে হবে এমনটা নয়, দাওরা পাস করতে হবে এমনটা নয়, মুফতিও পাস করতে হবে এমনটা নয়, হাফিজ হতে হবে এমনটা নয়। যদি আজকে ধরেন 100টা কথা হইলো, আপনি যদি একটি কথাই আমল করেন, একটি আয়াতে আমল করেন, একটি হাদিসের কথাই যদি আপনি আমল করেন, এটাই আপনার জন্য কাল কিয়ামতের জন্য নাজাতের জন্য নাজাতের জরিয়া হতে পারে না? পারে কি পারে না? আসুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথা, সঠিক আমল করার জন্য সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই মনোবাসনা পূর্ণ করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।